হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সেই প্রিয় ভালোবাসার আবির। তো এটা নতুন চ্যানেল বং আবির। তো এইখানে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমরা আগের চ্যানেলের মতো। তো এই চ্যানেলটার ফার্স্ট ব্লগ এটা হতে চলেছে। তো আজকে বিশেষ একটা জায়গায় এসেছি, মানে একটা মন্দিরে এসেছি। তো সেটা বীরনগর ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটা দেখেই আজকে আমার ফার্স্ট ব্লগ শুরু হচ্ছে। আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই চ্যানেলে। এর আগেও একটা চ্যানেল দেখেছো যে আবির ব্লগ ইউটিউব চ্যানেল, তো সেখানে একটু সমস্যার জন্য এটা নতুন চ্যানেল শুধু তোমাদের জন্য। তো আমার সঙ্গে থাকবে আর ভালোবাসা দেবে, এটুকুই আশা রাখছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো দেখাই আজকে কোথায় এসছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই, আশা করি খুব ভালো লাগবে। আর দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো গাইস চলে এসেছি দ্বাদশ মন্দিরে। বীরনগর ঐতিহাসিক প্রায় 600 বছর পুরনো দ্বাদশ মন্দির। সেই যে এই দ্বাদশ মন্দির, তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটাই আজকে তোমাদেরকে দেখাবো গাইস। তো এইটা আমার কাছে ফার্স্ট ব্লগ হচ্ছে এই চ্যানেলের জন্য। তো গাইস চলো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। আর মন্দিরের এই জায়গাগুলো সত্যি অপরূপ সুন্দর, মানে এই জায়গাগুলো এত সুন্দর। এখানে অনেক গাছপালা ছিল, ফুল গাছ। তো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এই পাশেও বাগান রয়েছে, অনেক কিছু রয়েছে তো দেখার মতো। এই যে দ্বাদশ মন্দিরটা এখন যাব আমরা, মন্দির দেখাবো এবং ঠাকুর দেখাবো। চলো আমার সঙ্গে। মন্দিরের জায়গাগুলো অপূর্ব দৃশ্য, সত্যি এই জায়গাগুলো খুব সুন্দর একটা জায়গা। আর মন্দিরটা এই যে এইটা বড় মন্দির, আর এখানে 12টা মন্দির রয়েছে এখানে ছোট ছোট। সেই 12টা মন্দিরও তোমাদেরকে দেখাবো, আসো। তো বীরনগর দ্বাদশ মন্দিরে প্রবেশ করছে, এক অপরূপ দৃশ্য। তো গাইস ফাইনালি বীরনগর দ্বাদশ মন্দিরে চলে এসেছি। আর এই দৃশ্যটা খুবই সুন্দর দেখতে, মানে বীরনগরে একটা ঐতিহাসিক জায়গা বলা চলে। তো এখানে 12টা মন্দির রয়েছে, আর প্রত্যেকটা মন্দির তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো। এই দেখো, বুঝতে পারছো প্রত্যেকটা মন্দির 12টা মন্দির। আর এই মন্দিরের দৃশ্য উপর থেকে দেখাবো, তোমরা দেখে বুঝতে পারবে আর সব থেকে ভালো লাগবে। তো গাইস এখন যাব ওপরের দিকে। ওপরে যে মেন মন্দির, সেই মন্দিরটা দেখাবো তোমাদেরকে। আর রাধাকৃষ্ণ আছে সেই ঠাকুর, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর বীরনগরে ঐতিহাসিক প্রায় 600 বছর পুরনো। দেখো এখনো পুরো নতুনের মতো আছে, মানে এই কারণে নতুনের মতো আছে গাইস। এইটা প্রত্যেক বছর রং করা হয় এবং রিং করা হয়, তো রিপেয়ার করা হয়। এর জন্য এই একদম সম্পূর্ণ নিত্য নতুন। দেখো কালারগুলো, আর মন্দিরটা এখনো ফ্রেশ রয়েছে। এরাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে এরা এখানে যারা থাকেন তারা খুবই দেখাশোনা করে, তার জন্য এই বিষয়গুলো এখনো রয়েছে। বলতে এখনো 600 বছর বাদে আমরা দেখতে পাচ্ছি গাইস। তো এখন ওপরে মন্দিরে যাব, চলো। দারুণ জায়গা। এইটা হচ্ছে কি বীরনগরের একটা ঐতিহাসিক সিঁড়ি, মানে গোল সিঁড়ি যেটাকে বলা হয়। এই রাউন্ডটা পুরো নিচে নেমে গেছে এইভাবে গোল করে। তো এটা গোল সিঁড়ি লোহার। এটা হচ্ছে গিয়ে সব থেকে পুরনো জিনিস, মানে সিঁড়িটা বলতে গেলে। সে আমি ছোটোবেলা থেকে দেখছি, আজও মানে এখনও রয়েছে গোল সিঁড়ি। বুঝতে পারছো, এইটা একতলা থেকে দোতলায় ওঠার পুরো গোল সিঁড়ি এটা। তো গাইস চলে এসেছি উপরের মন্দিরে। উপরের মন্দিরটা এত সুন্দর অপরূপ লাগছে। তো এটা বীরনগরের ঐতিহাসিক দ্বাদশ মন্দিরে একদম উপরতলায় রয়েছি আমি। ঠাকুরটাকে দেখাবো, তোমরা সবাই দর্শন করো এবং উপরতলার মন্দিরে। তো এই মন্দিরে রাধা কৃষ্ণ দেবতা রয়েছে। তো রাধার এবং কৃষ্ণ ঠাকুর হচ্ছে আমার পেছনের দিকে। তো এটা তোমাদেরকে সামনে ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। এইটা হচ্ছে ফার্স্ট ব্লগ বং আবির চ্যানেলে। তো
ঠাকুরটাকে দেখালাম, সত্যি মানে এত সুন্দর জায়গা এটা বীরনগরে, মানে প্রত্যেকে আসে এখানে ঘুরতে। তো চাইলে তোমরাও আসতে পারো, যারা যারা বীরনগর থেকে দেখছো বা বীরনগরে থাকো এখনও পর্যন্ত আসনি, তো তারাও আসতে পারো। এবং বীরনগরের বাইরে যারা আছো তারাও আসতে পারো। বীরনগর রেল স্টেশন থেকে 5 মিনিটের পথ, একদম বীরনগর দ্বাদশ মন্দির বললে যে কোনো টোটো বা রিক্সা, ভ্যান সবাই এসে একদম মন্দিরের কাছে নামিয়ে দেবে। তো এখন মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো গাইস। তো গাইস এই যে পেছনে সেই মন্দিরগুলো, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর এই বড় মন্দিরটা ধরে 12টা মন্দির, মানে দ্বাদশ মন্দির। এই দ্বাদশ মন্দির নামেই সবাই চেনে। আর বীরনগরে এই দ্বাদশ মন্দিরে যারা যারা এসছে ভালো লাগতেই হবে, এইটুকু বলতে পারি তোমাদেরকে। তো আমার বং আবির চ্যানেলে ফার্স্ট ব্লগ, তো সেই হিসেবেই আজকে আসা। ওই চ্যানেলের মতো আবির ব্লগ ইউটিউব চ্যানেল, তো ওটার মতো এই চ্যানেলটাকেও ভালোবাসা দেবে, এটুকু আশা করছি তোমাদের কাছ থেকে। তো এখন কন্টিনিউ এই চ্যানেলেই ভিডিও আসবে শুধু তোমাদের জন্য। তো গাইস ফাইনালি ভিডিওটা সম্পূর্ণ দেখালাম, তো তোমাদের কেমন লাগলো এই ভিডিও? ফাইনালি চলে আসলাম মন্দির থেকে, বাইরে বেরিয়ে আসলাম। তো কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। এইভাবেই ভালোবাসা দাও নতুন চ্যানেলের জন্য। ওয়েলকাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। টাটা, বাই বাই।